গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মোর হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কলকাতা থেকে বেশি দূর না এই কল্যাণপুর। আগে হয়তো দূর লাগতো, কিন্তু এখন যোগাযোগের সুবিধার জন্য খুবই কাছে হয়ে গেছে এই কল্যাণপুর। গ্রাম বা মফস্বল এখন আর আগের দিনের মতো নেই। শহরের ছাপ পড়ে গেছে এই গ্রাম আর মফস্বলে। তাই সেই রাঙামাটিও নেই, আর মাটির বাড়ি বা খড়ের ছাউনি দেওয়া ঘরও নেই, সব পাকা বাড়ি। তাও কল্যাণপুরে খুঁজে বেড়াই আমি আমার ছোটবেলা। আবার কবে আসা হবে না হবে, দেখা হবে না হবে, তাই যতটা সম্ভব আবার স্মৃতি তৈরি করে রাখা, যতটুকু হাতের মুঠোয় করে আনা যায়। বড় পিসির বাড়ির কাছেই রয়েছে মহাদেবের মানে শিব ঠাকুরের মন্দির, যাকে তারা লোকালি বৈদ্যনাথের ধাম বলে। এই বৈদ্যনাথের ধাম বা বৈদ্যনাথের থান একদম বড় পিসি বাড়ির কাছে, মানে পাড়াতেই। তো সেখানে যাওয়ার সময় এই টার্কিটা দেখি। এটা একজনের পোষা টার্কি, মানে তার কাছে দুটো টার্কি দেখতে পাচ্ছিলাম, আর এটা একটু বড় সাইজের। খুব ঘুরছিল, খুব দৌড়াদৌড়ি করছিল। আমি সিটি দিয়ে যাচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছে, ঘুরছে, দৌড়াদৌড়ি করছে। দেখুন ওই যে আরেকটা টার্কি, মনে হচ্ছে যেন ছোট্ট ময়ূর। এই বড় টার্কিটা দেখুন কি হৃষ্টপুষ্ট আর কেমন পেখম মেলে দৌড়াদৌড়ি করছে। মনে হচ্ছে যেন আমার সঙ্গে কমিউনিকেট করছে, ককর ককর কক করে। এই যে বৈদ্যনাথের মন্দির, এই বৈদ্যনাথের মন্দির ভীষণ জাগ্রত। সবাই এখানে মানত করে এবং মানত পূর্ণ হলে সবাই এখানে পুজো দেয়। আমি কিন্তু এই বৈদ্যনাথের মন্দির আমার ছোটবেলা থেকে দেখছি, এবং বড় পিসিও যখন বিয়ে হয়ে এসেছে তখন থেকে দেখছে। মানে কত পুরনো বুঝতেই পারছেন। এই যে বটগাছ দেখছেন, এই বটগাছে সুতো আর ঢিল ঝুলিয়ে সবাই মানত করে। এখন তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, বটগাছটা আরও বড় ছিল, আরও চওড়া ছিল। যেটা একদম ঠাকুরের যে মন্দির সেটা লাগোয়া ছিল, এখন সেটা ভেঙে বা অনেকবার বাজ পড়েছে, এইভাবে মন্দির থেকে ভাঙতে ভাঙতে বা মরে যেতে যেতে এইটুকু অংশ এখন রয়েছে। আগে মন্দিরটাও কিন্তু এরকম পাকা ছিল না। এই যে মূর্তিগুলো দেখছেন না, এগুলো সব মানত করা মূর্তি। মানে যাদের যাদের মানত ফুলেছে তারা এই মূর্তিগুলো মন্দিরে দান করে পূজা সম্পূর্ণ করেছে। এই বটগাছ সংলগ্ন একটা বিশাল বড় পুকুর ছিল, যেখানে মানুষজন আগে স্নান করে তারপরে এই মন্দিরে পুজো দিত। সেই মন্দির এখন ডোবায় পরিণত হয়েছে, মানে ছোট হতে হতে একদমই ছোট্ট হয়ে গেছে। খুব খারাপ লাগে দেখতে। অনেক বছর বাদে এসে এত পরিবর্তন দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। প্রত্যেক বছর এই মন্দির, বটগাছ আর পুকুরকে ঘিরে বিশাল মেলা বসতো। তখন কত লোকজন আসতো, এই গ্রাম ওই গ্রাম থেকে প্রচুর লোক আসতো। শুধু মেলা নয়, ঘোড়দৌড়ও হতো। সেই সব দিন এখন সত্যি স্মৃতি, যা কোনোদিন ফিরে পাওয়ার নয়। আমি শুধু হাতড়ে বেরিয়েছি আমার ছোটবেলা আর আমার দেখা সেই গ্রামকে। খুব মন খারাপ লাগছিল, মনে হচ্ছিল এত বছর বাদে কেন আসলাম, আরও আগে কেন আসলাম না। মাঝে মধ্যে আসলে হয়তো এতটা মন খারাপ হতো না। আসলে হঠাৎ এসে এতটা চেঞ্জ দেখে আমি ঠিক মেনে নিতে পারছি না। আমার পরিচিত সেই বড় পিসির বাড়ি, সেই রাস্তাঘাট, সেই বৈদ্যনাথ
সব কিছু যেন অচেনা লাগছে। কোথায় হারিয়ে গেছে আমার সেই পরিচিত গ্রাম, আমার সেই ছোটবেলা। এই কালারের নয়নতারা আমি আগে দেখেছি, আজ বহু বছর বাদে আবারও দেখলাম। দেখুন, এই কালারটাও কিন্তু খুব রেয়ার। দেখুন রাস্তার ধারে নিজের থেকেই কি সুন্দর আগ গাছ গজিয়ে উঠেছে। বৈদ্যনাথের ধাম যেহেতু পাশে, তাই আশেপাশের বাড়িতে খুব সুন্দর সুন্দর সব শিব মূর্তি রয়েছে। এই দেখুন, এখানে সবার বাড়িতে কিছু না কিছু সবজি গাছ রয়েছে। এই দেখুন, একজনের বাড়িতে শিম গাছ, আর তাতে একটা ছোট্ট শিম ধরে রয়েছে। স্মৃতির লোটা কম্বল গুছিয়ে নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। রাস্তা দিয়ে যেতে যেতে আমি আর দিদি একটা ভালো চায়ের দোকান দেখলাম, যেখানে তন্দুরি চা দিচ্ছে। তাই গাড়ি থামিয়ে আমি, দিদি, মা একটু চা খেয়ে নিচ্ছি। ফেরার পথে বড্ড কষ্ট হচ্ছে। জানি না কেন এই যে পরিবর্তনগুলো দেখে আসলাম, আমার মন যেন এই পরিবর্তনগুলোকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছে না। সব কিছুরই হিলিং হয়, এরও নিশ্চয়ই হিলিং হবে আস্তে আস্তে।